কি পেলাম, 100 কেজি কাঁসাতে পিতল আছে 70 কেজি, 1 কেজিতে আছে 70/100 এবং 140 কেজিতে আছে 70 × 140/100, কাটাকাটি করে 98। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও শতকরা নির্ণয় অঙ্ক শিখব। এর আগে আমরা শতকরা নির্ণয় কিভাবে করতে হয় একদম সহজে শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না কিভাবে শতকরা নির্ণয় করতে হয়, চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা শিখব 40 কেজি কাঁসায় পিতল আছে 70% এবং টিন আছে 30%। হিসাব করে দেখি পিতল এবং টিন কত কেজি করে আছে। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শতকরা নির্ণয় অঙ্ক শিখব। দেখো, এখানে বলা হয়েছে 140 কেজি কাঁসায়, কাঁসা যে বাসন পাওয়া যায় সে কাঁসা, তার মধ্যে পিতল আছে 70% বা 70% এবং টিন আছে 30% বা 30%। হিসাব করে দেখি পিতল এবং টিন কত কেজি করে আছে। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটাকে ঐকিক নিয়মে বের করে নিতে হবে। ঠিক আছে, 70% পিতল, 70% মানে কি, শতাংশ মানে হলো 100-র মধ্যে 70, তাহলে 70% মানে 100 কেজিতে 70 কেজি আছে। 1 কেজিতে কত, 140 কেজিতে কত, তাহলে আমরা পিতল পেয়ে গেলাম। যখনই পিতল পেয়ে যাব তাহলে যেটুকু পরিমাণ পড়ে থাকবে সেটাই হবে টিন। যেহেতু দুটো মিশ্রণ আছে, যদি দুটোর বেশি মিশ্রণ থাকে তখন আমাদেরকে সেইভাবে বের করতে হবে। যদি 3টে মিশ্রণ থাকতো তাহলে দুটোর ঐকিক নিয়মে বের করতে হতো এবং সেই দুটোকে যোগ করে মোট থেকে বিয়োগ করলেই তৃতীয়টি পাওয়া যেত। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি করব, দেখো 100 কেজি কাঁসাতে পিতল আছে 70 কেজি। 100 কেজি কাঁসাতে পিতল আছে 70 কেজি, তাহলে 1 কেজি কাঁসাতে পিতল আছে, 1 কেজিতে কম থাকবে, 100 কেজিতে যা থাকবে তার থেকে নিশ্চয়ই 1 কেজিতে কম থাকবে। কম থাকলে কি হয়, ভাগ, তাহলে 70/100 কেজি। এইবারে 1 কেজিতে যা থাকবে 140 কেজিতে নিশ্চয়ই বেশি থাকবে, তাহলে 140 কেজি কাঁসাতে পিতল আছে বেশি থাকবে, তাহলে বেশি থাকলে কি হয়, গুণ, তাহলে 70 × 140/100। এবারে দেখো কি করব, কাটাকাটি করতে হবে। এই শূন্য কেটে গেল, আর এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে 70 থেকে একটা শূন্য কাটলো, 140 থেকে একটা শূন্য কাটলো, নিচের 100 থেকে দুটো শূন্য কেটে গেল। এবারে থাকলো কি 7 × 14, তাহলে 7 × 14 মানে 7 দিয়ে 14কে গুণ করলে কত হয়, 7×14 = 98। ঠিক আছে, এবারে দেখো তাহলে পিতল আমরা পেয়ে গেলাম। তাহলে পিতল আছে, এবার আমরা লিখবো 140 কেজি কাঁসায় পিতল আছে 98 কেজি এবং টিন আছে 140 - 98 সমান সমান
দেখো 140 মানে কি মোট পরিমাণ কত, 140 কেজি কাঁসা, তার থেকে আমরা পিতল বের করে ফেলেছি 98 কিলো, তাহলে বাদবাকি যেটা পড়ে থাকবে সেটাই টিন। তাহলে 140 থেকে 98 বিয়োগ করলে হয় 8, 10 থেকে 8 বাদ দিলে হয় 2, এখানে থেকে 3, 3 থেকে মানে 3 মানে 13, 13 থেকে 9 বাদ দিলে 4, এখানে কিছুই থাকে না যেহেতু আমরা এখান থেকে ধরে নিয়েছি, তাহলে কত হলো 42 কেজি। তাহলে পিতল পেলাম 98 কেজি এবং টিন পেলাম 42 কেজি। এই হলো উত্তর। মোট থেকে পিতল বিয়োগ করে দিলে আমরা টিনটা পেয়ে যাব। এবার আমি কি বলেছি, যদি তিনটে থাকে, তিনটে বা চারটে মিশ্রণ থাকে, তখন আমাদেরকে একটা বাদ দিয়ে সবগুলোই এইভাবে ঐকিক নিয়মে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি পেলাম, 100 কেজি কাঁসাতে পিতল আছে 70 কেজি, 1 কেজিতে আছে 70/100 এবং 140 কেজিতে আছে 70 × 140/100, কাটাকাটি করে 98। তাহলে 98 কেজি পিতল, মোট কাঁসা থেকে 98 কেজি বিয়োগ করে দিলাম, তাহলেই থাকলো 42 কেজি। তাহলে 98 কেজি পিতল এবং 42 কেজি টিন। তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।